রাজনৈতিক প্রভাব খাটিয়ে টানা ১৫ বছর আওয়ামী লীগ নেতা ও অনুসারীদের চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ ছিল ওপেন সিক্রেট। কখনো নামকে ওয়াস্তে ডাকা দরপত্রে, আবার কখনো সরাসরি দরপত্র পদ্ধতিতে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকার কাজ। প্রতিযোগিতা না হওয়ায় ব্যয় বেড়েছে বন্দরের ব্যবস্থাপনায়, ফলে বেড়েছে পণ্যের দামও। মূলত ৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেট করে লুটপাট করেছে চক্রটি। এর মধ্যে সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের ২টি এবং সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একটি প্রতিষ্ঠান। সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, শামসুল হক চৌধুরী ও একরামুল হকও লুট করে নানা প্রতিষ্ঠানের নামে। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সহায়তায় তরফদার রুহুল আমিনের সাইপ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের ৬টি জেটির ৬৫% কন্টেইনার ওঠা নামানোর কাজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কারা বিগত সময়ে অসহযোগ করেছিল, কারা চট্টগ্রাম বন্দরকে জিম্মি করেছিল, এবং চট্টগ্রাম বন্দরের ব্যবসা বাণিজ্য সেগুলো আইনগত হচ্ছে কিনা, এবং চট্টগ্রাম বন্দরের যে সেবা সে পরিষেবাগুলো দিতে পারছে কিনা, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের সমাধান হওয়া উচিত। শুধু ব্যবসা বাণিজ্য নয়, চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠানকেও ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। ২০০৩ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জায়গায় ৪৫ কোটি টাকায় নির্মিত হয় বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটি। ২০১৬ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেটি দখলে নেন সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী। আইনে তোয়াক্কা না করে তার ছেলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলও দখল বাণিজ্য অব্যাহত রাখেন। তবে বর্তমান মেয়র বলছেন, সিটি কর্পোরেশনের সম্পত্তি কোনো পরিবার কিংবা মাফিয়া চক্রের হাতে বন্ধক নয়, আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ইউজিসির কাছে এটার মতামত চাওয়া হয়েছে, এবং ইউজিসির মতামত দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার থেকে আমরা আশা করছি এটা সিটি কর্পোরেশনের অধীনে ব্যবস্থাপনা যেরকম আগে ছিল, এবং এটা পুনরায় আবার সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় চলে আসবে। কোনো পরিবারতন্ত্র, কোনো মাফিয়া চক্রের কাছে কোনো ইউনিভার্সিটি বন্ধক দেওয়া যাবে না। আমাদের সম্পত্তি যে মাফিয়া চক্র সেটা দখল করেছিল, সে সম্পত্তিটা আমরা আবারও আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং যথাযোগ্য প্রক্রিয়া যেটা শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ফিরে পাব। সুশাসন বিষয়ক সংগঠন সুজন বলছে, জবাবদিহিতা না থাকায় ক্ষমতাবানরা দেশে দুর্নীতির থাবা বিস্তার করেছিল। বর্তমানে প্রধান সমস্যা একটাই, সেটা দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। সেটা রোধ করতে না পারলে, অ্যাটলিস্ট টলারেন্স লেভেল আনতে না পারলে, সমস্ত আন্দোলন, রক্ত দেওয়া, লড়াই করা, সংগ্রাম করা সবগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। শুধু আওয়ামী লীগের নেতারা নন, বন্দর নগরীতে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে পিছিয়ে ছিলেন না দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতারাও। ফিশারি ঘাটের মাছ বাজার, রিয়াজউদ্দিন বাজারের পণ্য বেচা কেনার পাশাপাশি নগরীর বাস স্ট্যান্ড, ট্যাক্সি পার্কিংয়ের সবকিছুর নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।